ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সঠিক নিয়মে একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। আমরা ইতিমধ্যে এর আগে অনেকগুলো নিয়ম দেখেছি, সেই নিয়মগুলো কিন্তু এখন পুরাতন হয়ে গিয়েছে। বর্তমানে নতুন নিয়ম এসেছে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, কিভাবে সঠিক নিয়মে আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেই বিষয়টি আমি একদম মোবাইল স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দেব এবং কোন স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনাদেরকে এই বিস্তারিত বিষয়টি দেখিয়ে দিব। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু আমাদের একটি বড় ভিডিও আপলোড করতে পারি। এখানে যে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করার অপশন আমরা পেয়ে যাই। কিন্তু আমরা এখান থেকে ভিডিও আপলোড করব না। এখান থেকে ভিডিও আপলোড করলে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই না। তো আমরা নতুন নিয়মে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার জন্য এই যে এখান থেকে আমরা ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবো। দেখুন এখানে লেখা আছে হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে। এই ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ফটো অ্যান্ড ভিডিও অপশনটিতে ক্লিক করে দিলে আমাদেরকে গ্যালারির মধ্যে নিয়ে আসবে। গ্যালারির মধ্যে এসে আমাদেরকে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। ঠিক এভাবেই কিন্তু আপনাদেরও আসবে। তো এখান থেকে আমি একটি ভিডিও র্যান্ডমলি সিলেক্ট করে নিলাম। এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন নেক্সট নামের একটি অপশন আছে উপরের দিকে। এই নেক্সট যে অপশনটি লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। নেক্সটের এই অপশনটিতে ক্লিক করে দিলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। আমরা যেভাবে আমাদের ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও আপলোড করি ঠিক সেরকমভাবেই কিন্তু এখান থেকে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি। এইভাবে এর মধ্যেই সকল বিষয়গুলো মেনটেন করে তারপরে একটি ভিডিও আমাদেরকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড টাইটেল। এখানে আমাদেরকে টাইটেল লিখতে হবে এবং নিচের দিকে লেখা আছে ডেসক্রাইব ইওর ভিডিও। আমাদের এখান থেকে ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে। তো টাইটেলের মধ্যে আপনারা কীভাবে লিখবেন, আপনি ভিডিওতে যে বিষয়টি বলেছেন বা যে বিষয়টি আপনার দর্শকদেরকে জানাতে চাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আপনাকে টাইটেলে লিখতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে শেখানোর জন্য এই ভিডিওটি আপলোড করছি, তার জন্য আমি এখান থেকে পরীক্ষামূলক লিখব। তো আমি এখান থেকে পরীক্ষামূলক লিখে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে আপনি যদি বিস্তারিতভাবে কোনো কিছু লিখে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারেন, অথবা যদি সেটি না করতে চান এখান থেকে এই যে টাইটেলটি আপনারা লিখলেন এই টাইটেলটি এখান থেকে আপনারা কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই টাইটেলটি কপি করে নেওয়ার পর আমি এখান থেকে ডেসক্রিপশন বক্সে এটি আবার পেস্ট করে দেব। তবে এখান থেকে আপনি এই ডেসক্রিপশন বক্সের মধ্যে বিস্তারিতভাবে বলে দিতে পারেন আপনার ভিডিওর মধ্যে কোন বিষয় আলোচনা করেছেন, কোন কোন বিষয়গুলো জানতে পারবে আপনার দর্শকরা এবং কত সেকেন্ডে বা কত মিনিটে কোন বিষয়গুলো আপনি আলোচনা করেছেন এই বিষয়গুলো লিখে দিতে পারেন। আর যদি অত ঝামেলা করতে না পারেন, জাস্ট টাইটেলে আপনি যেটি লিখবেন সেটি টাইটেলটি কপি করে নিয়ে এসে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবেন। ডেসক্রিপশন বক্সে অ্যাড করার পর নিচের দিকে একটু ইন্টারচেপে নেমে আসবেন। ইন্টারচেপে নেমে এসে এখান থেকে আপনার ভিডিও রিলেটেড 2 থেকে 3টি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, অথবা আপনি যদি হ্যাশট্যাগ ইউজ না করতেও চান তাহলে সেক্ষেত্রে প্রবলেম নেই। তবে আপনারা অনেকেই আছেন আপনার ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসার জন্য অনেকগুলো হ্যাশট্যাগ এখান থেকে আপনারা ইউজ করেন। এই ভুল কাজটি করা যাবে না। আপনি ফেসবুকের মধ্যে যখন হ্যাশট্যাগ ইউজ করবেন অবশ্যই 2 থেকে 3টির বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। আর অবশ্যই হ্যাশট্যাগুলো যাতে করে আপনার যে ভিডিওটি পাবলিশ করছেন সেই ভিডিওর টপিক রিলেটেড হয় সেই বিষয়টি আপনাকে মেনটেন করে করতে হবে। ধরুন আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই হ্যাশট্যাগের মধ্যে কুকিং দিতে পারেন এবং কী বিষয়ে রান্না করছেন, যদি সেটি মাংস হয় তাহলে সেই ক্ষেত্রে মাংস, যদি সেটি সবজি হয় তাহলে সবজি, যদি বিরিয়ানি হয় অথবা ভাত হয় তাহলে সেই ক্ষেত্রে ভাত অথবা বিরিয়ানি, এরকম হ্যাশট্যাগ আপনি এখান থেকে দিতে পারেন। তারপর এখান থেকে আছে আমাদের অ্যাড মেসেজ বাটন। তো মেসেজ বাটন এখান থেকে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন আপনি যে ভিডিওটি পাবলিশ করছেন এই ভিডিওর নিচের দিকে কোন বিষয়টি থাকবে। কেউ যদি আপনাকে মেসেজ করতে চায় বা আপনি যদি চান যে আপনার এই ভিডিওর থেকে কেউ আপনাকে মেসেজ করবে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেন্ড মেসেজ এটি সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি চান মেসেজগুলো হোয়াটসঅ্যাপে নেবেন তাহলে সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তবে আমরা যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করব অবশ্যই সেখানে কোনো মেসেজের অপশন রাখবো না। তার কারণে এখান থেকে নাম যে অপশনটি আছে যেরকম আছে এরকমই আমরা রাখবো। এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের শিডিউল অপশন আছে। এই শিডিউল অপশনে আমরা যদি ক্লিক করি অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি
ইনস্ট্যান্ট কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই যে পোস্ট নাও যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন আপনি এখন ভিডিওটি আপলোড দিচ্ছেন 2 ঘন্টা বা 5 ঘন্টা পরে আপনি ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে শিডিউল ফর লেটার লেখা আছে এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু টাইম এবং ডেট দিয়ে দিতে পারবেন। দিলে আপনার সেই টাইম অনুযায়ী কিন্তু আপনার এই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশড হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যখন ভিডিও আপলোড দিবেন সাথে সাথেই সেই ভিডিওটি আপলোড না দিয়ে ভিডিওটি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বা যদি পারেন আপনি আরও 2 দিন আগে থেকে ভিডিওটি শিডিউল করে রাখুন। শিডিউল করে রেখে তারপরে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করুন। এক্ষেত্রে আপনার ভিডিওর রিচ, ইমপ্রেশন এবং ভিউজ এবং এঙ্গেজমেন্ট আসার সম্ভাবনা বেশি থাকে। কেননা যখন আপনি একটি ভিডিও শিডিউল করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আগে থেকে ফেসবুকের অ্যালগোরিদম অ্যানালাইসিস করতে পারে। অ্যানালাইসিস করে তারপরে সেই ভিডিওটি আপনার কোন দর্শকদেরকে দেখানো প্রয়োজন বা কোন দর্শকদেরকে দেখালে বেশি ভিউজ আসবে তাদের কাছে কিন্তু পাবলিশ হওয়া মাত্রই খুব দ্রুতই পৌঁছিয়ে দেয়। তো এখান থেকে নিচের দিকে লেখা আছে অ্যাড পোল। এই অ্যাড পোলটা আমরা ব্যবহার না করলেও সমস্যা নেই, তবে ব্যবহার না করাই আমাদের ভালো। এখান থেকে লেখা আছে লোকেশান, আপনি লোকেশানটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এই লোকেশান অ্যাড করার জন্য এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে আপনার যে লোকেশানটি আছে সেই লোকেশান আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে সার্চ করবেন অথবা এখানে যদি অলরেডি থেকে থাকে সেই ক্ষেত্রে এই লোকেশানের উপর চাপ দিবেন। চাপ দিলে এখানে অটোমেটিক লোকেশান অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনের যে লোকেশান সিস্টেমটি আছে সেই সিস্টেমটি আপনাকে আগে অন করে নিতে হবে। অন করে নিলে আপনার আশেপাশের যে লোকেশানটি আছে সেই লোকেশানে আপনি সেট করে ভিডিও পাবলিশ করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান সেই ক্ষেত্রে আপনি যে এলাকায় বর্তমানে আছেন সেই এলাকার যদি লোকেশান সেট করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার পেজের মধ্যে যদি সেই এলাকার কোনো দর্শক না থেকে থাকে তাহলে আপনার যে এলাকায় থেকে আপনি ভিডিও আপলোড করছেন এবং যে এলাকার লোকেশন আপনি অ্যাড করে দিলেন সেই এলাকার লোকের কাছে আপনার ভিডিওটি কিন্তু দ্রুত সাজেস্ট করতে শুরু করবে এবং আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে এবং ফলোয়ারও কিন্তু বেশি গেইন হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনারা যদি কোনো নতুন এলাকায় গিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে সেই এলাকার লোকেশনটি অ্যাড করে 2-4টি পোস্ট করার ট্রাই করবেন এবং ভিডিও পোস্ট করার ট্রাই করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে সেই এলাকার ফলোয়ারগুলো দ্রুত অ্যাড হবে। তারপরে আসি এই যে এআই লেভেল লেখা আছে, এই এআই লেভেল সম্পর্কে আপনাদের অনেকেরই ভুল ধারণা থাকে বা আপনারা সঠিক বিষয়টি না জানার কারণে অনেক সময় ভিডিও পাবলিশ করার সময় এই এআই যে বাটনটি আছে এই বাটনটি অন করে দেন। এই বাটনটি অন করা সব ভিডিওতে লাগবে না। আপনি যদি কোনো একটি ভিডিও সম্পূর্ণই এআই দিয়ে তৈরি করেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিডিও তৈরি করেন অথবা আপনি যদি কোনো একটি ওয়েবসাইটের মধ্যে লেখা দিয়ে সেই লেখা অনুযায়ী ভিডিও তৈরি করে নেন সেই ক্ষেত্রে এই ভিডিওর ক্ষেত্রে আপনাকে কিন্তু এখান থেকে এই লেভেলটি অন করে দিতে হবে। তারপরে আসি এখান থেকে লেখা আছে অ্যাড টু প্লেলিস্ট। প্লেলিস্ট হলো আপনি নির্দিষ্ট কোনো ভিডিও নির্দিষ্ট কোনো জায়গায় রাখবেন তার জন্য কিন্তু এটি এই প্লেলিস্ট। আমি এখান থেকে অলরেডি প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, টেস্ট 2, ট্রেন্ডিং, নিউ, কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো অলরেডি তৈরি করা আছে যার কারণে এখান থেকে আসছে। আপনাদের যদি তৈরি করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাড টু প্লেলিস্ট যেটি লেখা আছে এই যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আপনার যে প্লেলিস্ট আছে সেগুলো আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন অথবা যদি নতুন করে প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি নতুন করে প্লেলিস্ট তৈরি করে সেখানে আপনার ভিডিওটি রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি বেশি থাকে, কেননা যখন একজন দর্শক আপনার ফেসবুক পেজের মধ্যে আসলো সেখানে যদি দেখে একটি নির্দিষ্ট টপিকের ভিডিও, ধরুন যদি আপনার কুকিং ভিডিও হয়ে থাকে আপনি মাংস রান্নার ভিডিও এক জায়গায় রাখলেন, সবজি রান্নার ভিডিও এক জায়গায় রাখলেন, বিরিয়ানি রান্নার ভিডিও এক জায়গায় রাখলেন, মুরগির মাংস রান্নার ভিডিও এক জায়গায়, আপনি হাঁসের মাংস রান্নার ভিডিও এক জায়গায়, খাসির মাংস রান্নার ভিডিও এক জায়গায়, এভাবে যদি আলাদা আলাদা করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি আপনার পেজের মধ্যে আসে তাহলে সেই ক্ষেত্রে প্লেলিস্ট ধরে ধরে সেই প্লেলিস্টের মধ্যে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো দেখার কিন্তু পসিবিলিটি বেশি থাকে। এরপরে আছে বুস্ট পোস্ট। এই বুস্ট পোস্টে আমাদের কোনো কাজ নেই। এই বুস্ট পোস্ট করতে হলে অবশ্যই আমাদেরকে ফেসবুককে টাকা দিতে হবে, তার কারণে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা নেই, আমরা এই কাজটি করব না। তারপরে লেখা আছে ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশন বলতে আমরা যখন একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করব কেউ যখন এই ভিডিওটি দেখবে সেই ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওর মধ্যে কিন্তু লেখা উঠবে। এই অপশনটি আপনি চাইলে অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, এটি নিয়ে কোনো সমস্যা হয় না। তো এখান থেকে এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ক্লোজ ক্যাপশন আছে।
আপনার যে কথাগুলো আপনি বলবেন সেই কথাগুলোই ফেসবুক অটোমেটিক্যালি ক্যাপশন হিসেবে আপনার ভিডিওর সামনে অ্যাড করে দিবে। আপনি এটি করতে পারেন, অথবা আপনার যে ক্যাপশনগুলো এসেছে সেই ক্যাপশনগুলো দেখার জন্য এই বাটনটি অন করে দিতে পারেন। তো আমরা এখানে এটি তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা এটি নিয়ে আর তেমন আলোচনা এটি করব না। তো নিচের দিকে লেখা আছে সি মোর সেটিংস, এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের স্টার মনিটাইজেশন চালু আছে এবং এখান থেকে আর্ন মানি লেখা আছে। তো আর্ন মানি আমার এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে আমার ফেসবুক পেজের মধ্যে, তার কারণে এটি এসেছে। আপনাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু না থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম আসবে না, এবং স্টার মনিটাইজেশন চালু না থাকলে এরকম অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই দুটি মনিটাইজেশন থাকার কারণে এসেছে। তারপরে আছে ইনভাইট কোলাবোরেটর। আপনি যদি চান কোনো একটি পেজের সাথে আপনার এই ভিডিওটি কোলাবোরেশন করে ফেসবুকে পাবলিশ করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটি করতে পারেন। আপনারা যদি চান কীভাবে কোলাবোরেশন করতে হয় এর একটি ভিডিও পেতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। কীভাবে কোলাবোরেশন করতে হয় সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব। তো নিচের দিকে এখানে লেখা আছে শেয়ার টু এ গ্রুপ। আমরা যখন একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করব, অবশ্যই সেই ভিডিওটি গ্রুপে পাবলিশ করব না, কেননা একই সাথে আপনি পেজে এবং গ্রুপে পাবলিশ করলে এটি কিন্তু ক্রস পোস্ট হবে। আর ক্রস পোস্ট যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন পেতে সমস্যা হবে। তাই অবশ্যই এই বিষয়টি করবেন না। জাস্ট আপনারা এখান থেকে শেয়ার নাও যেটি আছে, শেয়ার নাও ক্লিক করে আপনাদের ভিডিওটি পাবলিশ করবেন। এভাবে যদি আপনি নতুন নিয়মে ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে এবং আপনার ভিডিওটিও ভাইরাল হবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, এই যে আমি সিস্টেমটি দেখালাম, এই সিস্টেমটি কিন্তু এখন পর্যন্ত সবার আসেনি, কেননা এটি ফেসবুকের নতুন একটি আপডেট। এই আপডেটটি আপনারা নাও পেতে পারেন এবং অনেকেই পেয়েছেন। যারা এখন পর্যন্ত পাননি চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনারাও পাবেন। কিছুদিন অপেক্ষা করেন, কেননা ফেসবুকের মধ্যে যখন কোনো একটি নতুন আপডেট আসে একই সাথে কিন্তু সবাইকে সেই আপডেটগুলো দেয় না। তাই অবশ্যই টেনশনের কোনো কারণ নেই, আপনারাও এই আপডেটটি পাবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনাদেরকেও ফেসবুক এই অপশনটি দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।